আফগানিস্তানে গতকাল তাদের অভিবাসন মন্ত্রী মুহাজিরদের জিম্মাদারি পালন করেন যেই মন্ত্রী, যার নাম শেখ খলিল উদ্দিন হাক্কানি, তাকে নির্মমভাবে শহীদ করে ফেলা হয়েছে। ইনি হলেন সেই মহান ব্যক্তিত্ব যাকে এবং যার ভাইকে হত্যা করার জন্য আমেরিকা দীর্ঘ 1.5 যুগ চেষ্টা করেছে, তাও পারে নাই। কারণ তার বাবা সিরাজউদ্দিন হাক্কানি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূরে রঞ্জিত বানিয়ে দিন। আফগান জিহাদে বিজয়ের পেছনে যাদের অবদান সবচাইতে বেশি, তার মধ্যে অন্যতম হলেন এই জালালউদ্দিন হাক্কানি, তার পুত্র সিরাজউদ্দিন হাক্কানি এবং তার ভাই খলিল উদ্দিন হাক্কানি। তাদের একটা সংগঠনই আছে যার নাম হক্কানি নেটওয়ার্ক। এই হক্কানি নেটওয়ার্ককে আমেরিকা এত ভয় করতে, আমেরিকার ভয় থরথর করে কাঁপতো। সিরাজউদ্দিন হাক্কানির মাথার দামে ঘোষণা দিয়েছিল কয়েক হাজার কোটি ডলার, যে যদি তার মাথাটা কেউ কেটে এনে দিতে পারে আমেরিকা তাকে এত বিশাল পরিমাণে পুরস্কৃত করবে, তাও পারে না। আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাদের হাতে বিজয় দিয়েছে। তো এখন জালালউদ্দিন হাক্কানি তো আর নাই, সিরাজউদ্দিন হাক্কানি তিনি দায়িত্ব পালন করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর, আর তার ভাই খলিল উদ্দিন হাক্কানি তিনি দায়িত্ব পালন করছিলেন অভিবাসন মন্ত্রীর। কিন্তু যেই কাজ আমেরিকা করতে পারে নাই, ওই কাজ নিজের দেশের ফেরকাওয়ালারা করে দিয়েছে। আল্লাহর বান্দা নামাজ পড়ছে, নামাজ ওই অবস্থায় তাকে শহীদ করে দিয়েছে। তাহলে যেই কাজ কাফেরে পারলো না, যেই কাজ মুশরিকে পারলো না, যেই কাজ ইহুদি পারলো না, খ্রিস্টান পারলো না, নাস্তিক পারলো না, বেঈমান পারলো না, ওই কাজ নামধারী মুসলমানই করে দিল। যারা করে দিল এরা নিজেদেরকে কাফের বলে না, বরং আরো বেশি খাঁটি মুসলমান বলে, অতি বিশুদ্ধতাবাদী দাবি করে। তারা মনে করে যে তারাই হলো ইসলামের একমাত্র দল, আর এখন যারা আফগানে ক্ষমতায় আছে এরা বাতিল, এরা তাগুত, এরা কাফের দালাল, এরা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট। সুতরাং এদেরকে হত্যা করতে হবে, এদেরকে হত্যা করে এরপর ওরা ক্ষমতায় বসতে হবে। এই যে খারেজি গোষ্ঠী, তাকফিরি গোষ্ঠী, এগুলোর ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল করে গিয়েছেন 1500 বছর আগে। সহিহ বুখারী, সহিহ মুসলিমের মধ্যে পর্যন্ত হাদিস আছে। আল্লাহ রসুল বলেন, আরে এমন এক সম্প্রদায়, এদের অবস্থা হবে এমন, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম। আরে ওদের ইবাদত এত বেশি, তোমরা ওদের নামাজ দেখলে নিজেদের নামাজকে তুচ্ছ মনে করবা, ওদের রোজা দেখলে নিজেদের রোজাকে তুচ্ছ মনে করবা, যে এত মাশাআল্লাহ এত ভালো নামাজ পড়ে, এত সুন্দর করে রোজা রাখে। কিন্তু অবস্থা হবে এমন, ইয়াকরাউনাল কুরআন লা ইউজাউযু হানাজিরাহুম। তারা কোরআন তো পড়বে, কিন্তু কোরআন মুখ দিয়ে তো পড়বে, তো কোরআনের হেদায়েত গলার নিচে আর নামবে না, ওই মুখ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এদের অবস্থা হবে এমন, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। এরা ইসলাম থেকে, দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে তীর তার টার্গেট ভেদ করে বের হয়ে যায়। এরপরের কথা যেটা আল্লাহ রসুল বলেছেন, এটাই আজকের আফগানিস্তানের সঙ্গে মিলে গেছে। আল্লাহ রসুল বলেছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। এই খারেজি গোষ্ঠী, এই তাকফিরি গোষ্ঠী, তারা ইসলামের অনুসারীদেরকে হত্যা করবে আর মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেবে। মানে কি? কাফেররা মারবে না, মুসলমান ধরে ধরে মারবে। এরা ইসরায়েলে গিয়ে ফাইট করবে না, এরা আমেরিকার কলিজায় গিয়ে আঘাত করবে না, এরা হিন্দুত্ববাদীদের টুটে চেপে ধরবে না। কিন্তু খেলাফত পতনের 100 বছরের মাথায় আল্লাহ যাদের হাতে নতুন করে ইসলামের বিজয় দিয়েছেন, খুঁজে খুঁজে এদেরকে হত্যা করবে। মসজিদের মধ্যে পর্যন্ত বোমা হামলা করে। ভাবতে পারেন, শুক্রবার দিন মানুষ জুম্মার নামাজ পড়তে আসে। শুক্রবার জুমায় মুসল্লি কম হয় না বেশি হয়? ওক্তিয়া নামাজের চাইতে সব জায়গায় বেশি হয়, স্বাভাবিক। আর জামে মসজিদ তো প্রতিটা মসজিদ হয় না। তো জামে মসজিদ, জামে মানি হলো একত্রকারী, লোকদেরকে একত্র করে যে মসজিদ, এটাকেই বলে জামে মসজিদ। ওই জামে মসজিদে শুক্রবার দিন পর্যন্ত ঢুকে বোমা হামলা চালায়। কারে মারো তুমি? কারে? মদের বারে তো হামলা চালাও না, পতিতালয়ে তো হামলা চালাও না, মসজিদ আল্লাহর ঘরে জুমার দিন। এই যে মুসল্লিরা নামাজে আসে, প্রথম দিকে বলতো আমরা শিয়া মারি, সুন্নি মারি না। আর এখন কিসের শিয়া? বরঞ্চ যারা দেশে নেতৃত্ব দিচ্ছে, আরে আমার মতো হাজার উসামা যাদের পায়ের ধুলার সমানও না, আল্লাহ তাআলা যাদের দ্বারা এত বড় খেদমত নিচ্ছে, ইসলামকে জিন্দা করে দিয়েছে। আমরা তো 14 কোটি মুসলমান মিলে যা করতে পারলাম না, আলহামদুলিল্লাহ কয়েক হাজার যোদ্ধা মিলের চাইতে বড় কিছু করে দিয়েছে। নিঃসন্দেহে এই জমিনের মধ্যে কেউ যদি চায় খেলাফতের রাশেদার নমুনা দেখবে, আল্লাহ তাআলা সেই নমুনা দেখার তৌফিক আমাদের সামনে দিয়েছে। আমরা আবু বকরের জামানা দেখি নাই, ওমরের জামানা দেখি নাই, কিন্তু এই জামানাগুলো দেখলে মনে হয় সুবহানাল্লাহ, এতেই যদি এত বরকত থাকে, এত সুন্দর সুশাসন থাকে, ওই জামানায় না জানি কি ছিল। দেখেন না, দেশ স্বাধীন হয়েছে মাত্র 3 বছর, আমেরিকাও পেরেশান। হায় আল্লাহ, এত উন্নত কিভাবে হচ্ছে, কিভাবে সম্ভব? পশ্চিমা বিশ্বের
মাথায় ধরছে না যে আমাদের এত বড় বড় অর্থনীতিবিদ, এত বড় বড় রাজনীতিবিদ, তবু আমরা পারি না, আর এরা কিভাবে এত আগে যাচ্ছে। তা আল্লাহ যাদেরকে এত মহান মর্যাদা দান করেছেন, এদেরকে টার্গেট করে করে যারা হত্যা করে, ওদের চাইতে বড় নিকৃষ্ট জমিনে কে হতে পারে? এজন্য সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, লাইন আদরাকতুহুম, আমি যদি এই খারিজিদের পেয়ে যাই, তাকফিরিদের পেয়ে যাই, নবী বলছেন, লাআকতুলান্নাহুম কাতলা আদ, যেভাবে আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, আমি নবী নিজের হাতে ওদেরকে এভাবে ধ্বংস করব, ওদেরকে হত্যা করব। এই পরিমাণ নিকৃষ্ট। শুধু এই জামানায় এমনই না, আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন সবাই, ইসলামের চতুর্থ খলিফা। তিনি ফজরের নামাজের ইমামতি করার জন্য ঘর থেকে বের হলেন, মসজিদে আসবেন, নামাজ পড়াবেন। কারণ ইসলামী রাষ্ট্রে কেন্দ্রীয় মসজিদের ইমামতি মুসলমানদের খলিফাই করে। যদি 5 ওয়াক্ত নাও পারে, অন্তত জুমা আর ঈদ তো মিস দেওয়ার প্রশ্নই আসে। এমনকি জুমা আর ঈদ সহি হওয়ার জন্য একটা শর্ত দেখবেন, ফতোয়ার কিতাবে, মাসালার কিতাবে লেখা আছে, ইমামুল মুসলিমিন নিজে থাকবেন অথবা তার কোনো প্রতিনিধি থাকবে। যদি দুইটার কোনোটা না পাওয়া যায় আর দেশে ইসলামী শাসন ব্যবস্থা থাকে, তাহলে জুমা হবে না, ঈদ হবে না, বিচ্ছিন্নভাবে আদায় করা যাবে না। হ্যাঁ, বাংলাদেশে যেহেতু ইসলামী শাসন নাই, এজন্য এই মাসালা এখানে প্রযোজ্য না। কিন্তু আজও যদি ইসলামী শাসন এখানে কায়েম হয়, যার যেখানে মনে চায় জুম্মা শুরু করতে পারবে না, বরঞ্চ এটা হয়তো খলিফা নিজে এসে পড়াবে, না হলে তার প্রতিনিধি লাগবে। প্রতিনিধি খতিব সাহেব হতে পারে। এজন্য খতিবদেরকেও ইমামের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হবে, ইমামুল মুসলিমিনের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হবে। নামও এক, কামও এক, ইমাম ইমাম, বড় ইমাম, ছোট ইমাম। একজন চালায় রাষ্ট্র, একজন চালায় মসজিদ, একজন চালায় ইসলামের প্রতিটা শাখা, আর একজন চালায় ইসলামের বিশেষ একটা শাখা। তো যেহেতু ইসলামে কেন্দ্রীয় মসজিদের ইমামতি করা এক জিম্মাদারি ও খলিফার কাঁধে থাকে, এই জন্য খলিফা পুরুষ হওয়া লাগে। অনেক কারণেই পুরুষ হওয়া লাগে। মুসলমানদের রাষ্ট্রপ্রধান মহিলা হয় না, পুরুষ হয়। কেন হয়? অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ এটাও, তাকে তো নামাজও পড়াতে হবে, নামাজের ইমামতিও করতে হবে। এখন মহিলা মানুষ যদি হয়, এখন বোরকাওয়ালা মহিলা হোক আর বোরকা সারা মহিলা হোক, এরা কি আর পুরুষের জামাতের ইমামতি করতে পারবে? পুরুষের জামাত দূরের কথা, মহিলারা মহিলাদের জামাতের ইমামতি করতে পারে। মহিলাদেরও যদি জামাত হয়, ইমামতি করতে হয় পুরুষকে। মহিলার ইমাম হতে পারে না, পুরুষের ইমাম হবে দূরের কথা। আর যদি মহিলা এসে পুরুষের মসজিদে ইমামতি শুরু করে, দেখবেন মুসল্লি বেড়ে গেছে, কয়েক গুণ বেড়ে গেছে। ছেলে পেলেদেরকে আটকে রাখতে পারবেন না ঘরে, সবাই এসে একেবারে মোবাইলে লাইভ ভিডিও চালু করে নামাজ আদায় শুরু করেছে। এবং নামাজের পর আহা কি কণ্ঠতা, কি মনোযোগ নামাজের ভেতরে। এক একজন এক এক গবেষণায় নামবে, এমনকি নামাজ তো নামাজ যাবে, অনেকের রুজুও বরবাদ হয়ে যেতে পারে, এইরকম অবস্থা। তো এখন ইসলামের খলিফা যিনি হবেন, তিনি যেহেতু নামাজ আদায় করাতে হবে তাকে, তো এজন্য তাকে পুরুষ হতেই হবে। মহিলা হলে মহিলা দিয়ে পুরুষের কাজ হবে না।